বিএনপির নাম ধরে বলতেছি, যদি নাম বলতে বলেন নাম বলে হলাম, নাম বলতেছি না সম্মান রক্ষার জন্য। কয় মাসুদ ভাই আমার বাপে বিএনপি করে, কি একটা দল করে দেখেন। নেতার পক্ষ থেকে 5,000 পোস্টার পাঠানো হয়েছে, 5,000 পোস্টারই দৌড়ে দিয়ে চকির নিচে বান্ধে হালাই রাখছে। নেতা ফোন করছে, কয়েক লিডার কখন কি পোস্টার লাগাইয়া, হ্যাঁ লাগাইতে লাগাইতে আমার পোলাপানে পরে কয় যে মানে জায়গা তো সব রয়ে গেছে, আরো 4,000 না হলে তো পোস্টারে টান করে হালাইছে। আপনি 4,000 পাঠান অথবা আমারে টাকা দেন, আমি ছাপাইলাম। সিস্টেমটা দেখেন। এটা তার নিজের ছেলে বলতেছে, কয় যে মাসুদ ভাই কত বড় মানে কি বলবো আর, নিজের বাপের এসে বলতেছে, বলছে কত বড় লুটপাটকারী দল এটা। বলে যে লিডার আপনি তো সময় পাইবেন না, আমার টাকা দিয়ে দেন আমি ছাপাইলাম। তার মানে আগের 4,000 তো লাগাই নাই, আরো 3,000 টাকা খাইয়া তারপরে দল চালায় যারা, তারা নাকি দেশের মানুষের উন্নতি করবে। আমার ভাইয়েরা, আমার দিদিরা, আমার বোনেরা, আমাকে টাকা দেয় তারা যারা বিশ্বাস করে জামাত ইসলামী, শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের হাতে 1 টাকা দিলে 10 টাকার কাজ হবে, তারা আমাদেরকে টাকা দেয়। আমাদের সরকারের কাছে টাকার জন্য আমাদের ধর্ণা ধরতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি ধর্ণা ধরছি না এই কারণে বলছি, ধর্ণা ধরতে হবে কেন? আমার ভাই দাদা যে কথা একটু আগে বলছে, আবদার করছেন, অনুরোধ করছেন, অনুরোধ করবেন কেন? এটা আপনার অধিকার। আপনি ভালোভাবে থাকবেন, আপনি নিশ্চিন্তে নিরাপদে থাকবেন, এটা আপনার আবদার না, এটা আপনার অনুরোধ না, এটা আপনার প্রতি কারো করুণা না, এটা আপনার অধিকার। ইসলাম দিয়েছে, সংবিধান দিয়েছে, বাস্তবায়ন হবে। এটা যারা করবে না তারা অপরাধী হবে। ওই যার জমি ভাঙে চর তো তার হবে, কিন্তু ওই চরে দখল বসায় যাইয়া পার্টির লোকেরা, রাজনৈতিক লোকেরা। আমি পরিষ্কার বলতে চাই, জমি যার ফসল তার, এই নীতি বাস্তবায়ন হবে। যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকায় তাহলে চোখ নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। ওখানে অন্যায় ভাবে কেউ পা ফেললে পা নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। ওখানে অন্যায় ভাবে আমার কৃষকের ফসলে হাত দিলে হাত দিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। এই যে ভাইয়েরা বলে ধান কাটে, মাছ ধরে, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে ভাই এত মাছ এখানে ধরে, ঢাকায় মাছের দাম কম, এখানে মাছের দাম বেশি কেন? কয় যে সিন্ডিকেট বসানো আছে। কষ্ট করে মাছ ধরেন আপনারা, টলার আপনার, জাল আপনার, পরিশ্রম আপনার, ঘাম আপনার, ঝুঁকি আপনার জীবনের। আর আইসা কোথা থেকে হঠাৎ করে দলের পরিচয় দিয়া, তাও আগে 1 গ্রুপ নিতে এখন 4 গ্রুপ নেয়। এই 4 গ্রুপ নেওয়া রাজনীতি বাউফলে আর চলতে দেওয়া হবে না। এই চান্দাবাজি সিন্ডিকেট চিরদিনের জন্য কবর রচনা হবে। যদি এটা চান, আমি একটু জোরে কথা বলি, মনে কিছু করেন না। কারণ আমাদেরকে মনে করে কি জানেন, টুপি টাপি পরাতো, ওই মাসুদ ভাই হুজুর টুজুর লোক, ও নামাজ কালাম পড়াইতে পারে, জানাজা টানাজা পারে, এই বাউফল চালাইতে পারবে না। এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলতো না। কয় যে ভোট পাইবে না, কয় ভোট পাইলেও পাশ করবে না, কয় পাশ করলেও টিকতে পারবে না, টিকতে পারলেও চালাইতে পারবে না, কয় চালাইতে পারলেও ভালো কাজ করতে পারবে না। বলে নাই? এখন কি হইতেছে? সিন্ডিকেট বন্ধ, গণরুম বন্ধ, গেস্ট রুম বন্ধ, মাদক বন্ধ, তারপরে সব ধরনের সাদাবাজি বন্ধ করে দেয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মডেল বিশ্ববিদ্যালয়। আমাকে আমার পরিচিত জন অনেকে বলে, কয় মাসুদ এত কষ্ট করার দরকার কি? ভোট হলো 2 দিনের ব্যাপার। কয়দিন? কয়দিনের ব্যাপার? 2 দিনের ব্যাপার। এক রাইতে যাব, গ্রামে গ্রামে লোকদের কিছু সেট করব, টাকা পয়সা দেবে, লোকজন ইনশাল্লাহ কেনা হয়ে যাবে, বাড়িতে বাড়িতে টাকা চলে যাবে, টাকার বিনিময়ে ভোট দিয়ে দিবে। ইনশাল্লাহ এবার এটা হবে। তাহলে আমাকে যারা এটা বলে, আমি তাদেরকে বলছি যে ভাই ইতিপূর্বে কি হয়েছে ওই চিন্তা বাদ দেন, এই বছর এইটার হবে না। এবার বাউফলবাসীকে আর বিভ্রান্ত করা যাবে না। আমি যে এই চ্যালেঞ্জ দিছি, এই চ্যালেঞ্জ কি ঠিক আছে? আমি যে আপনাদের ঘুরে ঘুরে কষ্ট করতেছি, কষ্ট আমি খোটা দিচ্ছি না, আমি চেষ্টা করতেছি। কষ্ট না, কষ্ট তো আপনারা করতেছেন। আমি আইসা 10 মিনিট একটা বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আপনারা তো এখানে 2 ঘন্টা আছেন। কিন্তু আমাদের এই বাউফলে এমনও ক্যান্ডিডেট আছে, এমনও প্রার্থী আছে, তারা মনে করতেছে এত কাজ করে লাভ নাই। আমাকে অনেকে বলে মাসুদ মিয়া তো এমপি না, চেয়ারম্যান না, উনি এত রাস্তাঘাট করে কেন, উনি ব্রিজ করে কেন, উনি এত টাকা কই পায়? আমি বলছি আমি টাকা কই পাই ওইটা জানতে হলে আমার সাথে থাকতে হবে। আমার মোবাইলটা শুধু চেক করেন, তাহলেই বুঝতে পারবেন। আমার মোবাইলে অন্তত মেসেজ এখনো ওয়েটিং এ আছে যে মাসুদ তোমার বাউফলের জন্য আমি সহযোগিতা করতেছে। বাউফলের লোক না, বাউফলকে ভালোবাসে, কারণ সে জানে মাসুদের হাতে 5,000 টাকা দিলে 6,000 টাকার কাজ হবে। আর এই বাউফলে এমন লোক আছে 5,000 টাকা দিলে 5,000 টাকা খাইয়া বলবে যে স্যার যে কাজ করছি আরো 2,000 টাকা দরকার, না দিলে কাজ উঠামু কেমনে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এরকম বক্তব্য রাখছিলেন। এক বেদুইন তখন ইসলাম কবুল করে নাই, সে মসজিদে নববীতে ঢুকে পড়ছে। তো ঢুকে গিয়ে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখছেন, মুহাম্মদ বক্তব্য রাখতেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে সে এত নিস্তব্ধ হয়ে গেছে, এত নিথর হয়ে গেছে যে মাঝখানে যে তার একটু ওয়াশরুমে যাইতে হবে এইটাও সে চান্স নেয় নাই। সে ওখানেই মসজিদে নববীতে, সে যেহেতু পবিত্রতা সম্পর্কে তার ধারণা নাই, ইসলাম সম্পর্কে তার ধারণা নাই, সে ওখানেই প্রকৃতির প্রয়োজন সেরে ফেলছে, প্রসার করে ফেলছে। ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবা আজমাইন কিরামগণ ওখানে আছেন। স্বাভাবিকভাবেই এরকম একটা অপকর্ম করছে তাদের দৃষ্টিতে। কেউ কেউ মনে করছে তাকে তো ধরা দরকার, তাকে মারা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে সাথে সাথে উনি সাহাবা আজমাইন কিরামগণ যারা ছিলেন তাদেরকে বললেন, এই বেদুইনকে নিয়ে আস। তাকে নিয়ে আসলেন, বসালেন এবং বুঝালেন যে দেখো, এটা হচ্ছে আমাদের একটা পবিত্র স্থান, এটা হচ্ছে আমাদের মসজিদ, আমরা এখানে ইবাদত করি, এটাকে আমরা পবিত্র পরিচ্ছন্ন রাখি। তুমি যে কাজটা করছো এই কাজটা তোমার ঠিক হয় নাই, তুমি হয়তো না বুঝে করেছো, না জেনে করেছো। তখন সে বললো, হ্যাঁ আমি আসলে বুঝতে পারি নাই, আর আপনার বক্তব্য আমি এত মনোযোগ দিয়ে শুনতে গেছি যে মাঝখানে আপনার বক্তব্য যেন আমি হারাই না ফেলি, এই জন্য আমি আর বাইরে যাওয়া প্রয়োজন মনে করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ওনাকে নির্দেশ দেন নাই যে আকামটা তুমি করছো, তুমি পরিষ্কার করো, তাকে বলে নাই। বলে তুমি আমাদের মেহমান, তুমি চলে যাও, তোমার কোনো দোষ নাই, তুমি তো বুঝা করো নাই, তুমি তো না বুঝে করছো, তোমার কোনো অন্যায় নাই, তুমি চলে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পানি আনতে বললেন, একটা বালতিতে করে পানি আনতে বললেন, পানি নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলে তো তারা পালন করতো না? করতো না? করতো। কিন্তু তিনি মানবতাটা এমন দেখালেন শেখার জন্য, তিনি নিজে বালতি থেকে পানিটা ঢেলে ওটা পরিষ্কার করে দিলেন। এইটা দেখে বেদুইন কি ভাববে, সে বুঝতেই পারছে না যে একজন রাসূল, মুসলমানদের একজন নবী, আমি এরকম একটা অন্যায় করছি, সে তো আমাকে শাস্তি দেওয়ার কথা, সে তো আমাকে বকাঝকা করার কথা, এবং তার সাথে যারা আছে তারা তো আমাকে মারার প্ল্যান করছিল, মুহাম্মদ এটা ঠেকাই দিচ্ছে। এরকম যে ধর্মের নবী হয়, সেই নবীর কাছে, সেই মুহাম্মাদের কাছে ইসলাম গ্রহণ করতে আমার কোনো অসুবিধা নাই। সে মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম কবুল করল। সম্মানিত ভাইয়েরা, এটা মূল কথা না। মূল কথা হলো এরপর সে আসমানের দিকে তাকাই একটা দোয়া করছে। দোয়াটা আরবিতে তো হুজুর আমার চেয়ে অনেক ভালো বুঝবেন, যারা মাদ্রাসা পড়া আছে বুঝবেন, আমি বাংলাটা বলবো। কত সুন্দর দোয়া, সুন্দর দোয়া দেখেন, আপনি মহানুভবতা দেখাইলে, মানবতা দেখাইলে আপনি পাশে আছেন, না হলে শুধু ধর্ম দিয়ে আপনি চলতে পারবেন না, শুধু দল দেওয়া হবে না, শুধু মার্কা দেওয়া হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলাম কবুল করলো, সে আসমানের দিকে তাকায় দোয়া করলো, আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান, আল্লাহ আপনি মুহাম্মাদেরকে কি করেন, এর প্রতি আপনি দয়া করেন, ওয়ালা তারহাম মানা আহাদান, আপনি আর কেউ রে রহম করেন নাই, সাথে যা আছে এদের কারো প্রতি আপনি দয়া করেন না, কারণ হেরা তো আমারে চোখ ঘুরাইছে, হেরা তো পারলে আমারে মার দেওয়ার প্ল্যান করছিল, বাঁচাইছে কে? এ মুহাম্মদ বাঁচাইছে। আল্লাহুম্মা রহামনি মুহাম্মাদান, এই মুহাম্মাদের প্রতি দয়া করেন, ওয়ালা তারহাম মানা আহাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন, তুমি প্রথম যেটুকু করছো ওইটুকু করলেই তো হয়তো, শেষেরটুকু আবার যোগ করলা কেন? কয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তারা চোখ ঘুরাইছে, এই জন্য আমি তাদের প্রতি এখন দয়া করতে পারবো না, আমি এটা বলতে পারবো না। দেখেন, মানুষের স্বভাবজাত প্রক্রিয়াটা হচ্ছে, আপনি শুধু ভালো কথা বললে হবে না, কাজ দিয়ে তার উপরে প্রভাব সৃষ্টি করতে হবে। আজকে আমরা যে বাউফলে আছি, সেই বাউফলে কাজ আছে না কথা আছে? খালি কথার ঠেলায় আপনি থাকতে পারবেন না। যে রাস্তা সাইবার করা হয়েছে, এবার একজন আইসা বলবে এই রাস্তা আমি যদি হইতে পারি, আপনারা যদি আমারে ভোট দেন, এবার আমি ইনশাল্লাহ এটা সোনা দিয়ে বাধাই দেব। তার অর্থ হইলো আগে 10 কোটি খাইছে, এবার 20 কোটি আসলে 4 কোটি দিয়ে কাজ করবে, 16 কোটি খাইয়ে ফেলবে। আরেকবার সুযোগ দেন। ইমানদাররা, মুসলিমরা, বুদ্ধিমানরা ঠকে একবার না বারবার। আমরা ঠকছি তো দেশ স্বাধীন 54 বছরে অন্তত 25 বার ঠকছি।
অন্তত 15 বার তো ঠকছি, 10 বার তো অন্তত ঠকছি। তো কতবার আর ঠকলে আমাদের শিক্ষা গ্রহণ লাগবে? আমরা আরো একবার ঠকতে চাই ইনশাআল্লাহ। না দেখে একটু হাত জাগান, আমরা আর একবার ঠকতে চাই। এই যে হাত জাগাইছে সবাই। ও চান না, তা আমি তো চান না, চান না যারা তাদের তো হাত জাগাইতে বলি নাই। আমি বলছি চান যারা, আজ আর একবার ঠইকে দেখতে চাই যে জীবনে তো বহুবার ঠকলাম, আর আমরা তো ঠগার জাতি, আমরা আর একবার ঠকতে চাই। খালি বক্তৃতার উপর আমরা একটা ভোট দিয়ে যাবো এবারও। না দেন একবার, একবার চান্স দেন ভাই, দিদিরা একবার দেন অন্তত। আমার মা বোনেরা, ভাইয়েরা, এটা আমি আপনাদের একটু হালকা করার জন্য, অনেকক্ষণ থেকে তো বক্তৃতা শুনছেন এই জন্য বললাম। দ্বিতীয় কথা হলো, আমার যেহেতু দিদিরা এখানে আছেন, পিসিরা এখানে আছেন, আমার ভাইয়েরা আছেন, মুসলিমরা এখানে আছেন, ইসলামের সৌন্দর্যগুলো যা যা আছে এগুলো আপনাদের যে ধর্মগ্রন্থ সেখানে ওইগুলো একইভাবে কথাগুলো আছে। মুসলমানরা সুদ পছন্দ করেন, আপনারা করেন। ঘুষ দিয়ে কাজ করা যাবে না, ঘুষ আমরা পছন্দ করি না, আপনারা করেন। আমাদের বোন বেইজ্জতি হোক, তার ইজ্জত লুণ্ঠন করা হোক, আমাদের হিন্দুরা কি তার কন্যার ইজ্জত লুণ্ঠন হোক এটা চায়? চায় না। তাহলে আপনার সাথে আমার সাথে তো বেশি অমিল নাই, আপনার সাথে আমার সাথে তো বেশি বিভেদ নাই। আপনি এই বাউফলে মাদক মুক্ত একটা বাউফল দরকার, এটাতে কি শুধু মুসলমানদের উপকার হবে না আপনাদের হবে? মাদক খাওয়ার পর একটা ছেলে কি শুধু নষ্ট হয় না, একটা পরিবার শেষ হয়ে যায়। এই পরিবার শেষ হয়ে যাক, এটার জন্য যে নেতারা এই মাদকের আশ্রয় প্রশ্রয় দেবে, আমরা 53 বছর তাদেরকেই ভোট দিছি, এবারও আমরা ইনশাল্লাহ তাদেরকেই ভোট দেব। আপনারা মুখে না বললেন না ভাই, কেন আমি ছোট মানুষ, ওই যে কয় না ছোট মুখে বড় কথা, তাও আবার আপনার এলাকার ছাত্র। কিন্তু আমি এই ধান্দি মাদ্রাসা, এই রাস্তা এমন রাস্তা বাকি নাই যে রাস্তায় আমি চান্দা উঠাইনি। এমন বলবেন যে চান্দা তো তাহলে তোমরা উঠেছো। আমরা আমাদের সংগঠনের জন্য আপনাদের কাছে যাইতাম, বলতাম খালাম্মা, দাদা, চাচি, আসছি, আমাদের সম্মেলন আছে, যা পারেন দেন। পারে নাই, চাল দিতে পারে নাই, ডাল দিতে পারে নাই, সুপারি পারে নাই, নারিকেল পারে নাই, যা পারছে। শেষে বলছে যে বাবা কিছু দিতে পারবো না, দুপুরে খাইছো। আমরা বললাম খালাম্মা খাওয়া তো হয় নাই। বলছে তাহলে খাইয়ে যাও। এটা কি চান্দা? আলহামদুলিল্লাহ, আমাদেরকে খাওয়াইয়া দোয়া করিয়া তারপরে মাথায় হাত দিয়া বলছি তোমরা যে কাজ করতেছো, এই কাজ এই দেশে এই সমাজে তোমাদের মতো বয়সের লোকেরা যারা করতেছো, তোমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা ভবিষ্যতে অনেক বড় কাজ করাবে। সেই দোয়ায় আজকে এখানে দাঁড়াইছে। এই জন্য এটা স্মরণ করলাম যে আপনাদের এলাকার এহেন রাস্তা নাই যে রাস্তা দিয়ে আমি হাঁটি নাই। আমি শুধু না, আমার সাথে এই যে ডানে বামে যারা আছেন এরা মিলে আমরা আপনাদের বাড়ি বাড়ি গেছি, হয়তো আপনাদের মনে আছে মনে নাই। কেন বলছি এটা? বলছি এই জন্য যে আপনাদের কাছে আমরা গিয়ে এই কাজগুলো করার চেষ্টা করেছি। এই কারণে আমরা আজকে আমাদের যে বাউফল, এই বাউফলটাকে সুন্দর করার জন্য, ছোট মুখে বড় কথা, ছাত্র এই জন্য বলছি যে আমি ছাত্র, আপনাদের এখনো ছাত্র। ছোট মুখে একটা বড় কথা বলি, আমাদেরকে বলে, আমি এই তো প্রায় 15-20 বছর ধরে আপনাদের মধ্যে এই কাজগুলো চালাই যাচ্ছি। আমাকে আমার পরিচিত জন অনেকে বলে, কয় মাসুদ এত কষ্ট করার দরকার কি? ভোট হলো 2 দিনের ব্যাপার। কয়দিন? কয়দিনের ব্যাপার? 2 দিনের ব্যাপার। এক রাইতে যাব, গ্রামে গ্রামে লোকদের কিছু সেট করব, টাকা পয়সা দেবে, লোকজন ইনশাল্লাহ কেনা হয়ে যাবে, বাড়িতে বাড়িতে টাকা চলে যাবে, টাকার বিনিময়ে ভোট দিয়ে দিবে। ইনশাল্লাহ এবার এটা হবে। তাহলে আমাকে যারা এটা বলে, আমি তাদেরকে বলছি যে ভাই ইতিপূর্বে কি হয়েছে ওই চিন্তা বাদ দেন, এই বছর এইটার হবে না, এবার বাউফলবাসীকে আর বিভ্রান্ত করা যাবে না। আমি যে এই চ্যালেঞ্জ দিছি, এই চ্যালেঞ্জ কি ঠিক আছে? আমি যে আপনাদের ঘুরে ঘুরে কষ্ট করতেছি, কষ্ট আমি খোটা দিচ্ছি না, আমি চেষ্টা করতেছি, কষ্ট না, কষ্ট তো আপনারা করতেছেন। আমি আইসা 10 মিনিট একটা বক্তৃতা দিয়ে চলে যাচ্ছি, কিন্তু আপনারা তো এখানে 2 ঘন্টা আছেন। কিন্তু আমাদের এই বাউফলে এমনও ক্যান্ডিডেট আছে, এমনও প্রার্থী আছে, তারা মনে করতেছে এত কাজ করে লাভ নাই। আমাকে অনেকে বলে মাসুদ মিয়া তো এমপি না, চেয়ারম্যান না, উনি এত রাস্তাঘাট করে কেন, উনি ব্রিজ করে কেন, উনি এত টাকা কই পায়? আমি বলছি আমি টাকা কই পাই ওইটা জানতে হলে আমার সাথে থাকতে হবে। আমার মোবাইলটা শুধু চেক করেন, তাহলে বুঝতে পারবেন। আমার মোবাইলে অন্তত মেসেজ এখনো ওয়েটিং এ আছে যে মাসুদ তোমার বাউফলের জন্য আমি সহযোগিতা করতেছে। বাউফলের লোক না, বাউফলকে ভালোবাসে, কারণ সে জানে মাসুদের হাতে 5000 টাকা দিলে 6000 টাকার কাজ হবে। আর এই বাউফলে এমন লোক আছে 5000 টাকা দিলে 5000 টাকা খাইয়া বলবে যে স্যার যে কাজ করছি আরো 2000 টাকা দরকার, না দিলে কাজ উঠামু কেমনে? এই লোক বাউফল নাই, 10 মিনিট আছে। না না, সব তো আল্লাহর ওলি বাস করে বাউফল।
আমি একটা গল্প শোনাই আপনাদের, গল্প কিন্তু বাস্তব। বিএনপির নাম ধরে বলতেছি, যদি নাম বলতে বলেন নাম বলে হলাম, নাম বলতেছি না সম্মান রক্ষার জন্য। কয় মাসুদ ভাই, আমার বাপে বিএনপি করে, কি একটা দল করে দেখেন। নেতার পক্ষ থেকে 5,000 পোস্টার পাঠানো হয়েছে, 5,000 পোস্টারই দড়ি দিয়ে চকির নিচে বান্ধে হালাই রাখছে। নেতা ফোন করছে, কয়েক লিডার কখন কি পোস্টার লাগাইয়া, হ্যাঁ লাগাইতে লাগাইতে আমার পোলাপানে পরে কয় যে মানে জায়গা তো সব রয়ে গেছে, আরো 4,000 না হলে তো পোস্টারে টান করে হালাইছে। আপনি 4,000 পাঠান অথবা আমারে টাকা দেন, আমি ছাপাইলাম। সিস্টেমটা দেখেন। এটা তার নিজে ছেলে বলতেছে, কয় যে মাসুদ ভাই কত বড়, মানে কি বলবো আর, নিজের বাপের সে বলতেছে কত বড় লুটপাটকারী দল এটা। বলে যে লিডার আপনি তো সময় পাইবেন না, আমার টাকা দিয়ে দেন, আমি ছাপাইলাম। তার মানে আগের 4,000 তো লাগাই নাই, আরো 3,000 টাকা খাইয়া তারপরে দল চালায় যারা, তারা নাকি দেশের মানুষের উন্নতি করবে। আমার ভাইয়েরা, আমার দিদিরা, আমার বোনেরা, আমাকে টাকা দেয় তারা যারা বিশ্বাস করে জামাত ইসলামী, শফিকুল ইসলাম মাসুদ ইসলামী ছাত্র শিবিরের হাতে 1 টাকা দিলে 10 টাকার কাজ হবে, তারা আমাদেরকে টাকা দেয়। আমাদের সরকারের কাছে টাকার জন্য আমাদের ধর্ণা ধরতে হয় না। আলহামদুলিল্লাহ, আমি ধর্ণা ধরছি না এই কারণে বলছি, ধর্ণা ধরতে হবে কেন? আমার ভাই দাদা যে কথা একটু আগে বলছে, আবদার করছেন, অনুরোধ করছেন, অনুরোধ করবেন কেন? এটা আপনার অধিকার। আপনি ভালোভাবে থাকবেন, আপনি নিশ্চিন্তে নিরাপদে থাকবেন, এটা আপনার আবদার না, এটা আপনার অনুরোধ না, এটা আপনার প্রতি কারো করুণা না, এটা আপনার অধিকার। ইসলাম দিয়েছে, সংবিধান দিয়েছে, বাস্তবায়ন হবে। এটা যারা করবে না তারা অপরাধী হবে। তৃতীয় কথা হইল, আজকে এখানে আমরা একসাথে বসেছি, আমরা একটা বাউফল করতে চাই। আমাদের বাউফলে আমরা রাস্তা করছি। আমরা আপনাদের এই নাজিরপুরের সবচেয়ে বড় সমস্যা নদী ভাঙ্গন। আমাদের কি শুধু মসজিদ গেছে, মন্দির যায় নাই? আমাদের কি শুধু আমাদের কবর গেছে না আপনাদের কবর শ্মশানও গেছে? গেছে। তো এই যে শ্মশান গেছে, মসজিদ গেছে, মন্দির গেছে, কবর গেছে, স্কুল গেছে, মাদ্রাসা গেছে, এই যে একটার পর একটা চলে গেছে। আমাদের হুইপ, আমাদের এমপি, আমাদের আরো ইতিপূর্বে 2001 থেকে 2006 এর এমপি ছিল না? তো আমরা কেন একটা বাঁধ নির্মাণ করতে পারলাম না? কেন আমাদের বাপদাদার কবরটা পর্যন্ত আমরা ঠেকাইতে পারলাম না? আমি তো কোনো ক্ষমতায় নাই, আমি তো কোনো মেম্বার না, চেয়ারম্যান, চৌকিদার, দফাদার না, কিছুই না। আমাকে অনেক বলে যে মাসুদ ভাই, উপদেষ্টার কাছে আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ টাইম চাইয়ে পাই না, আর আপনি দেখি খালি মানে যখন চান তখন দেখা করে চলে আসেন। আমি বলবো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত আর আমার বাউফলবাসীর দোয়া। রেজওয়ানা হাসানের সাথে আগের দিন আমি এক ভাইকে দিয়ে ফোন করাইছি, উনি পরের দিন বলছে যে চলে আসতে বলেন। আমি চলে আসছি, গেছি, আমার সাথে এই ভাইয়েরা গিয়েছেন। আমি আমার এলাকার কথা বলছে যে ভাই, আমরা এখনই সবটুকু পারবো কিনা জানি না, তবে মানুষের ইজ্জত আবরু, তাদের সম্পদ, তাদের কবর, তাদের বাড়িঘর রক্ষা করার জন্য তাৎক্ষণিকভাবে উনি বলে দিলেন যে ওখানে জিও ব্যাগ দিয়ে আপাতত এখানে একটু প্রোটেকশনের ব্যবস্থা করেন, ইনশাল্লাহ পর্যায়ক্রমে এই কাজ হবে। তাহলে বিগত 54 বছরে আমরা এই কাজ কেউ করতে পারলো না, আর আমরা 54 মিনিটে আমরা এই উদ্যোগ নিতে পারলাম। যদি আপনারা আমাদের সাথে থাকেন, এই এলাকা আমরা শুধু বাঁধ নির্মাণ করব না, এটাকে আমরা একটা পর্যটন কেন্দ্র করব। আপনাদের এখানকার মানুষদেরকে বিপদগ্রস্ত বলে, আর বিপদগ্রস্ত লোকেরা এখানে এমন দৃশ্য এসে দেখবে, বিপদ ভুলে যাবে। এখানে আসলে বিপদ ভোলার জন্য এখানে আসবে। এই ব্যবস্থা করা যায় না? সম্ভব না। আমি আজকে এলাকায় বলে আসছি, কক্সবাজারের লোকেরা আমাদের এখানে বেড়াতে আসবে, কুয়াকাটার লোকেরা এখানে বেড়াতে আসবে। এই দৃশ্য এখানে তৈরি করা সম্ভব না? সম্ভব। আমার আত্মীয় স্বজন আসলে জিজ্ঞেস করে বাউফলে কোথাও ঘোরার জায়গা আছে? আমি বললাম আছে ঘোরার জায়গা। বিশ্বাস করেন, আমি ম্যাক্সিমাম মেহমান যারা আসলে রাত্রিবেলা, দিনের বেলা তো বের হইতে চায় না, রাত্রিবেলা এখানে আমি পাঠাই দিই। এই এলাকার লোকেরা সাক্ষী আছে। সন্ধ্যার পর এখানে পাঠাই দিই, আসার পরে রাত 9টা বাজে, 10টা বাজে আমি ফোন দিই, কি খবর? কয় এখান থেকে তো যাইতে ইচ্ছা করে না। আমি বললাম এখানে তো কিছুই নাই। কয় কিছুই নাই, তাই দেখতে যত সুন্দর। তাই বললাম এটা যদি একটু সাজানো যায় তাহলে তো এখানে সবাই রাত কাটাতে চাইবে ইনশাল্লাহ। তাহলে এটাকে শুধু একটু পরিকল্পনার মধ্যে নিতে হবে। এই পরিকল্পনা আমরা করব এবং আপনাদের নাজিরপুরকে আমরা সাজাই দেব। আমরা নাজিরপুরকে সাজাবো। শেষ কথা হলো, এখানে কৃষক, শ্রমিক, সম্মানিত যারা আছেন,
আমি তাদেরকে একটা কথা বলি, এখানে নদী ভাঙে চর পরে, ওই যার জমি ভাঙে চর তো তার হবে, কিন্তু ওই চরে দখল বসায় যাইয়া পার্টির লোকেরা, রাজনৈতিক লোকেরা। আমি পরিষ্কার বলতে চাই, জমি যার ফসল তার, এই নীতি বাস্তবায়ন হবে। যদি ওর দিকে কেউ চোখ তুলে তাকায় তাহলে চোখ নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। ওখানে অন্যায় ভাবে কেউ পা ফেললে পা নিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। ওখানে অন্যায় ভাবে আমার কৃষকের ফসলে হাত দিলে হাত দিয়ে ফিরে আসতে দেওয়া হবে না। এই যে ভাইয়েরা বলে ধান কাটে, মাছ ধরে, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে ভাই এত মাছ এখানে ধরে, ঢাকায় মাছের দাম কম, এখানে মাছের দাম বেশি কেন? কয় যে সিন্ডিকেট বসানো আছে। কষ্ট করে মাছ ধরেন আপনারা, টলার আপনার, জাল আপনার, পরিশ্রম আপনার, ঘাম আপনার, ঝুঁকি আপনার জীবনের। আর আইসা কোথা থেকে হঠাৎ করে দলের পরিচয় দিয়া, তাও আগে এক গ্রুপ নিতে এখন 4 গ্রুপ নেয়। এই 4 গ্রুপ নেওয়া রাজনীতি বাউফলে আর চলতে দেওয়া হবে না। এই চান্দাবাজি সিন্ডিকেট চিরদিনের জন্য কবর রচনা হবে। যদি এটা চান, আমি একটু জোরে কথা বলি, মনে কিছু করেন না। কারণ আমাদেরকে মনে করে কি জানেন, টুপি টাপি পরাতো, ওই মাসুদ ভাই হুজুর টুজুর লোক, ও নামাজ কালাম পড়াইতে পারে, জানাজা টানাজা পারে, এই বাউফল চালাইতে পারবে না। এই কথা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বলতো না। কয় যে ভোট পাইবে না, কয় ভোট পাইলেও পাশ করবে না, কয় পাশ করলেও টিকতে পারবে না, টিকতে পারলেও চালাইতে পারবে না, কয় চালাইতে পারলেও ভালো কাজ করতে পারবে না। বলে নাই? এখন কি হইতেছে? সিন্ডিকেট বন্ধ, গণরুম বন্ধ, গেস্ট রুম বন্ধ, মাদক বন্ধ, তারপরে সব ধরনের সাদাবাজি বন্ধ করে দেয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মডেল বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল করেছে। জামাত ইসলামীকে একটাবার সুযোগ দিয়ে দেখেন, বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মডেল করে দেবে। সম্মানিত ভাইয়েরা বোনেরা, একটু বড় কথা বলে ফেললাম, কষ্ট নিয়েন না। কারণ আমরা ওই যে বললাম, বড় কথা না বললে গায়ে মাখে না। মনে করে মাসুদ ভাইয়েরা জানাজা পড়ানোর লোক, তা আমরা জানাজাও পড়াইতে পারি। আবার আপনি চান্দাবাজি করলে চান্দাবাজি ঠেকানোর ক্ষমতা আমাদের আছে। আপনি বাড়াবাড়ি করলে বাড়াবাড়ি ঠেকানোর ক্ষমতা এবার বাউফলবাসী থাকবে। কারণ এই বাউফলবাসী সেই বাউফলবাসী 2024 সালের জুলাই আগস্টে এই বাউফলের 7 জন বীর শহীদ, তারা শহীদ হয়ে আমাদেরকে দেখিয়েছে বাউফলবাসী অন্যায় প্রতিরোধ করতে পারে। বাড়াবাড়ি করবেন না কেউ। আর একবার নতুন করে ফেসিবাদ তৈরি করবেন, আবার 5ই আগস্ট হবে, আবার আমাদের এখানে 7 শহীদের উত্তরসূরিরা রুখে দাঁড়াবে। আমি ঢাকার এই বরিশালের বক্তৃতায় বলেছি, ভোটের দিন যদি কেউ আমাদের ভোটারদের, হিন্দুদের, দিদিদের, দাদাদের, ভাইদের, মুরব্বীদের ভোটের সামনে এসে কেউ খালি ডিস্টার্ব করেন, তাহলে আমরা প্রত্যেকে এক একজন আবু সাইদ হব, আর একটা ভোট কেন্দ্র হবে 5ই আগস্টের এক একটা বাংলাদেশ। সুতরাং ওই আশাবাদ দেন। তারা যে 2 নাম্বারই করবে, তারা যে ঝামেলা করবে, এটা তাদের কথায় বোঝা যায় না। তারা ইতিমধ্যে বলে দিয়েছে, কয় ভোট পাইবে মাসুদ ভাই, জামাত ভোট পাইবে, এবার রাখতে পারবে না। বলে না। তার মানে তাদের মাথায় কিছুটা ঢুকছে, আলহামদুলিল্লাহ। আশা করি বাকি 3 মাসে পুরোটা ঢুকবে। আল্লাহ তাদের বুঝদান করুন। ঢাকা বিশ্ববিদ্যালয় একই কাজে বলছিল, এখানে একইভাবে বলা শুরু করছে। ঢাকায় এখন আবার কিছু বুদ্ধিজীবী জন্মাইছে, কয় দেশের জনগণ চাইলেও জামাতের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ তাদের সাথে ভারতের সম্পর্ক ভালো না। আরে ভারতের সাথে সম্পর্ক ভালো ছিল যার, ওরে তো আমরা ভারতে তাড়াইছি। আমাদের ভারতের সাথে সম্পর্ক খারাপ না, আমাদের সাথে ভারতের কতিপয় দুষ্ট চক্রের সম্পর্ক খারাপ, যার কারণে ভারতের ব্যবসায়ীরা এখন প্রতিবাদ করতেছে না। সাধারণ জনগণ এখন সরকারকে চাপ দিচ্ছে, শেখ হাসিনাকে ফিরে বের করে দাও এখান থেকে। যদি একজন বাংলাদেশিকে ধরে আগে পুলিশের হাতে দিতে হয়, তাহলে প্রথম শেখ হাসিনাকে দিয়ে শুরু করতে হবে। এই প্রতিবাদ ভারতে হচ্ছে না। আমার দিদিরা, আপনারা বলেন, ভারতে যখন আমাদের কোন মুসলমানদের উপর হামলা হয়, ওইটার সাথে সাথে আমাদের বাংলাদেশে আপনাদের উপর হামলা শুরু হয়। কোন ঘটনা আপনারা দেখাইতে পারবেন না। তার মানে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্টেট টু স্টেট, ইটস এ পজিটিভ। আমরা তাদের প্রতি সম্মান দেখাতে চাই, কিন্তু আমাদের উপরে যদি দাদাগিরি দেখান, তাহলে আমরা পাল্টা দাদাগিরি আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে বন্ধুত্ব করবেন, আমরা বন্ধুত্বের সম্মান রক্ষা করব। আমরা বন্ধুত্বের সম্মান রক্ষা করতে চাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে, আমাদের কোনো পূর্ব থাকতে পারে না। সুতরাং আমি আপনাদের অনুরোধ করে, আসুন এই বাংলাদেশকে, মানে আওয়ামী লীগ, ফেসিবাদ, এরা যা বলছে, এখন দেখি তার চেয়ে
মানে আরো উগ্র কথা বলার লোক আছে। এই কথা কেউ বলতে পারে? জনগণ চাইলেও নাকি জামাতকে ক্ষমতা দেওয়া যাবে না। দেখছেন না দেখেন নাই? রাষ্ট্রদ্রোহী কথা, এদের গ্রেপ্তার করা উচিত। আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এদের গ্রেপ্তার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, কারণ এরা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে, এরা প্রশাসনকে প্রভাবিত করবে। সেই জন্য আমরা মনে করি লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য এই সমস্ত যারা রাষ্ট্রদ্রোহী আছে, দেশদ্রোহী কথাবার্তা বলে, তাদেরকে গ্রেপ্তার করে লেভেল প্লেইং ফিল্ড। রাত হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা বলছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় যাবে আমরা সেটাকে গ্রহণ করব। ইতিমধ্যে বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি এই নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি জানি এর বিরুদ্ধে কথা বলার জন্য আরো 3 গ্রুপ রেডি আছে। কয় গ্রুপ রেডি আছে? আলহামদুলিল্লাহ, আমি 2-1টা নিউজ ইতিমধ্যে পাইছি। আমি আমার ভাইদের বলছি, খালি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের যে এই 3 গ্রুপ 4 গ্রুপ আছে, তারা নিজেরা বলে কয় মাসুদ ভাই আমাদের গ্রুপের কারণে আমরা শক্তিশালী হই। আমি বলি যে আল্লাহর কাছে দোয়া করেন এদের গ্রুপের সংখ্যা যেন আল্লাহ আরো বাড়াই দেয়, কারণ তারা নিজেরাই বলে এই গ্রুপ থাকলে তারা কি হয়, শক্তিশালী। হয়তো আল্লাহ শক্তিশালী করার জন্য 4 গ্রুপকে আল্লাহ 40 গ্রুপে পরিণত করে দিক, দেখি কত শক্তিশালী হয়। আজকে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইতিমধ্যে তারা বক্তৃতা শুরু করেছে। আমরা এই লোককে ধানের শীষে ভোট দেবো না আনারসে ভোট দেবো, এটা আমাদের চিন্তা করে জানাইতে হবে। আনারসে ভোট দেবো না আমাদের ধানের শীষে দেবো, এটা তো আমাদের চিন্তা করতে হবে। কারণ এ তো কখন ধানের শীষে যায় আর কখন আনারসে যায় তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এই কথা আমরা বলি না, এই কথা তার দলের লোকেরা বলেছে। সুতরাং এই আস্থা এবং বিশ্বাসের সংকট যেই দলের নিজদের মধ্যে থাকে, সেই সংকট মোকাবেলায় বাউফলবাসী তাদের সাথে থাকার প্রশ্নই ওঠে না। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী বাউফলে 4 জন প্রার্থী আছে, যে কোনো একজনকে বেছে নেবেন। কয়জন আছে জামাতের? ও 4 জন পান নাই, 2 জনও নাই। আহারে, কপাল পুড়ছে তাহলে আমাদের। ভালো হইতো না জামাতে 4 জন থাকলে? আলহামদুলিল্লাহ, জামাতের আমার চেয়ে অনেক ভালো মানুষ এখানে আছে, আমার মুরব্বী আছে, আমার ওস্তাদ আছে, আমি যাদের হাতে রাজনীতি শিখেছি তারা আছে এখানে। তারা এখানে চুপ করে ডানে বামে বসে থাকে, মনে হয় যেন তারা কিছুই জানে না, কিন্তু তারা আমার চেয়ে অনেক ভালো মানুষ, অনেক যোগ্যতা রাখে। কিন্তু আমাদের সংগঠনের শৃঙ্খলা হচ্ছে সংগঠনের নির্দেশ যেটা আছে ওটা মানতে হবে। আমাকে যদি আজকে এখন এই বক্তৃতার অবস্থায় খালি একটা মেসেজ দেয়, ফোন করা লাগবে না, খালি একটা মেসেজ দেয়, শফিকুল ইসলাম মাসুদ আপনি বক্তৃতার অবস্থায় আপনার বক্তৃতা শেষ করেন, এবং আপনাকে নমিনেশন উইথড্র করা হয়েছে, ওখানে আমরা আরেকজনকে চিন্তা করছি, আমরা এখান থেকে একটা বিদ্রোহের স্লোগান দেব। আমি একেবারে আল্লাহ সাক্ষী করে বলতেছি, প্রথমে এখান থেকে মসজিদে ঢুকবো, ঢুকে কয় রাকাত? 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবো যে আল্লাহ আপনি আমার যে বিরাট বোঝা ঘাড়ের উপরে এই সংগঠন চাপাই দিছিল, এখান থেকে যে আপনি আমারে মুক্ত করছেন, আপনার প্রতি শুকরিয়া আদায় করি। একেবারে আল্লাহ সাক্ষী করে বলছি। এটা হচ্ছে এরকম আমাদের বাংলাদেশে 2-1টা ঘটনা আপনারা দেখছেন না? কাজ করতে করতে সে আগায় গেছে, আলহামদুলিল্লাহ সে হয়েও যেত। এরকম অবস্থায় তাকে আমিরে জামাত শুধু সিদ্ধান্ত জানাই দিয়েছে যে আপনি এখন থেকে কাজ করবেন তার সাথে, শুধু উঠে যাবেন না। একটা হলে উঠে যাও, আর একটা হলে এখন থেকে আপনি তার হয়ে কাজ করবেন। পারছে না? পারে নাই? মারামারি হয়েছে, বিদ্রোহের স্লোগান হয়েছে। আর আজকেও আমি পত্রিকায়, ভিডিওতে, মোবাইলে বসে বসে দেখতেছিলাম ফাঁকে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাস্তায় অগ্নিসংযোগ চলতেছে, মশাল মিছিল চলতেছে। আরে ভাই, আপনি এমপি হওয়ার জন্য তো পাগল হয়ে গেছেন কেন? এমপি হয়ে যাওয়ার, পাগল হয়ে যাওয়ার অর্থই হলো আপনি এমপি হতে চান না, সেবক হতে চান না, খাদেম হতে চান না, আপনি মানুষের পকেট কাটতে চান, আপনি লুটতরাজ করতে চান, আপনি চাঁদাবাজির লাইসেন্স দেওয়ার জন্য আপনি এমপি হতে চান। না হলে আপনার এমপি হওয়ার তো শখ জাগবে কেন? শখ জাগার অর্থই হলো আপনি এই বাউফলে 4.5 লক্ষ মানুষকে দাস বানাইতে চান, আপনি মালিক হইতে চান। বিগত 54 বছরে আমরা এমপি পাইছি না মালিক পাইছি? এরা আমাদের সেবক হয়েছে না শাসক হয়েছে? এবার আপনারা শেষ কথা হলো, এমপিতে ভোট দেবেন না সেবকে ভোট দেবেন? কথায় ভোট দেবেন না কাজে ভোট দেবেন? এবার আমরা সবাই মিলে বাঁধবো জোট, দাঁড়িপাল্লায় হিন্দু মুসলিম বাঁধবো জোট, মা বোনেরা বেঁধেছে জোট, সবাই মিলে বেঁধেছি জোট। সবাইকে অনেক ধন্যবাদ। রাত করে আপনারা কথা শুনেছেন, বিশেষ করে আমার কলিজার টুকরা সন্তানরা, সন্তান তুল্যরা এখানে আছে, আমার মায়েরা, দিদিরা, পিসিরা, আপনারা কথা শুনেছেন, আমাদের পিতার তুল্য মুরব্বীরা আছেন। আপনারা সবাই দোয়া করবেন
আশীর্বাদ করবেন যেন আমরা বাউফলের জন্য ভালো কিছু করতে পারি, আমরাও যেন শুধু কথা না কাজ দিয়ে যেন বাউফলকে গোটা বাংলাদেশের একটা মডেল করতে পারি। আলহামদুলিল্লাহ, একটা গর্বের কথা বলে শেষ করে, গর্ব তো ভালো কাজে করাই যায়। আমাকে অনেক সময় বিভিন্ন জায়গা থেকে ফোন করে, মাসুদ ভাই আপনি বাউফলে একটা কাজ করেন, একটা প্রোগ্রাম করেন, আর আমরা চাপে পড়ে যাই, কয় যে মাসুদ ভাই এটা করে আপনারা পারেন না কেন, বাউফলে এইটা হয়েছে আপনারা করতে পারেন না কেন? তা আমি বললাম আলহামদুলিল্লাহ, আমি তো ওই বাউফলের সওয়াব পাই, আপনারা যখন করেন ওটার সওয়াবও আমরা বাউফলবাসী পাই। শুধু সওয়াব পাই না, ওই যে বললাম না, এই শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকে ফোন করে বলে যে মাসুদ ভাই আপনি যে কাজ করছেন খুশি হয়েছি, এরকম কাজ আরো করেন, যদি টাকা লাগে আমরা দেব। আর আমার লোকেরা জানতে চায়, আমার লোকেরা মানে আমার প্রতিপক্ষ যারা মনে করে, কয় যে মাসুদ এমপি না মন্ত্রী না, কি করে সে এত টাকা কই পায়? আমি কত টাকা কই পাই এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে, আর আমাকে যারা দেয় তারা জানে। তারা এটাও বলে দেয় আমি আপনাকে টাকা দিছি, এটা আমার নাম প্রকাশ করার জন্য দেই নাই, এটা দিছি আল্লাহ সন্তুষ্টি আর আপনার বাউফলবাসী যেন কোরআনের পক্ষ নেয়, ইসলামের প্রতিনিধিত্ব যেন তারা সংসদে পাঠায়। আমি আপনাদের শুধু একটা অনুরোধ করি, এই শুধু বাউফলবাসী না, শুধু দেশবাসী না, বিশ্ববাসী যে বাউফলের প্রতি তাদের আবেগ, এই বাউফল থেকে একজন কোরআনের প্রতিনিধি সংসদে তারা দেখতে চায়, তাদের এই আবেগটা কি আমরা মূল্যায়ন করতে পারবো? রিজেক্টটা আল্লাহর পক্ষ থেকে আসছে না? তাহলে আপনি যদি আমাকে এই সেবা করার দায়িত্ব দেন, আইমেন জামাত ইসলামীকে যদি আপনি এই দায়িত্ব দেন, শফিকুল ইসলাম মাসুদকে যদি এই দায়িত্ব দেন, আমি কথা দিচ্ছি বাউফলের যত নেতা ছিল তার চেয়ে বেশি নিরাপত্তার সাথে আপনারা ধর্মকর্ম পালন করবেন, তার চেয়ে বেশি নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবেন। জামাতের শিবিরের কোন লোক তো দূরের কথা, কোন পাতি নেতা ছাতি নেতা আপনাদের পথে চুল পরিমাণ কাটা বেছাতে পারবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। এবং আমাদেরকে আপনারা চেনেন, আমরা দূর থেকে উঠে আসি নাই। এই কাকার দোকানে ছোটকাল হইতে সেলুনে ছিলাম, সুতরাং তারা আমাদেরকে দেখেছে, চিনেছে, আমরা যা বলছি এটা আমরা রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আসুন, সব দেখা শেষ দাড়িপাল্লার, সব দেখা শেষ দাড়িপাল্লার, পারবো আমরা ইনশাআল্লাহ। দাড়িপাল্লাকে আপনারা আপন করে নেন, আপনাদেরকেও আমরা অলরেডি আপন করে নিয়েই কাজ করছি। বাংলাদেশে এখন নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, আপনারা জেনে আনন্দিত হবেন। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই অমুসলিমদের মধ্য থেকে হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে এমপি মনোনীত করেছে। সুতরাং যারা আমাদেরকে এটা বলতে চায় যে জামাত শিবির আসলে একটু এদের কষ্ট হবে, তাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিয়েছি আমরা। কারণ এই বাংলাদেশটা আমরা সবাই মিলে এই বাংলাদেশ গড়ে তুলতে চাই। সুতরাং আসুন, বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে আমরা বাউফলকে একটি নিরাপদ বাউফল হিসেবে গড়ে তোলার জন্য আপনি আপনার ধর্মকর্ম পালন করবেন, আমরা আমাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী ধর্মকর্ম পালন করব। এখানে তো কোনো কনফ্লিক্ট নাই, আছে? সুতরাং আসুন, আমরা সবাই মিলে একটি বাউফল গড়ে তুলি ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। আপনি তো আমার সাথে একমত হবেন, হবেন না? ভালো কথা বলি আপনাকে, আপনার ছেলে পড়ালেখা করে মানুষ করেছেন, A+ পেয়েছে, কলেজে পড়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়েছে, সে যদি পরীক্ষায় কম্পিটিশনে ভালো করে মেরিট লিস্টে থেকে চাকরির জন্য মনোনীত হয়, তাকে চাকরি দেওয়া থেকে বিরত রাখার কোনো সুযোগ আছে? জামাত ইসলাম ক্ষমতায় আসলে এটা বিবেচনা করা হবে না সে জামাত করছে কি করে নাই, এটাও আমরা করব না। যদি জামাতকে আপনারা কেউ ভোট নাও দেন, তবুও আমরা এটা বিচার করব না যে আমাকে সে ভোট দেয় না অতএব তার চাকরি দেওয়া যাবে না। নো, এটার নাম জামাত ইসলাম না। জামাত ইসলাম নাম হচ্ছে সে যোগ্য, সে কোয়ালিটি আছে, সে পরীক্ষায় ভালো করেছে, তাকে এখানে পদায়ন করা হবে। সেই নতুন রাজনীতি নিয়ে আজকে আপনাদের কাছে আমরা এসেছি। আসুন, এই বাউফলকে আমরা সবাই মিলে গড়ে তুলি। ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদাব। আমাদের কি আগে দেবো আমাদের জি কাজ করতেছেন? আসে নাই।
যে সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ মুনতাসির মুজাহিদ। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা ব্যবসায়ী জোনের সম্মানিত সভাপতি, সাবেক পটুয়াখালী জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি, মেধাবী ছাত্রনেতা জনাব মোহাম্মদ আতিকুর রহমান নজরুল। জনাব মোহাম্মদ আতিকুর রহমান নজরুল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন হিন্দু সম্প্রদায় সহ মুসলমান ভাই সহ আয়োজিত আজকের এই আয়োজিত সভার সম্মানিত সভাপতি, আজকে সবার প্রধান অতিথি, আমাদের সকলের নয়নের মণি, বিশ্ব ইসলামী চিন্তাবিদ, সারা দুনিয়ায় কোটি কোটি মানুষের আইডল, বাউফলের 4.5 লক্ষ মানুষের একান্ত প্রিয় নেতা, অভিভাবক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের সকলের প্রিয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে সম্মানিত মা বোনেরা এবং প্রিয় ভাই সবাইকে শুরুতেই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমরা সবাই ভালো আছি। কি বলেন সবাই? আলহামদুলিল্লাহ। অনেক আলোচনা শুনেছেন। আমরা প্রধান অতিথির কাছ থেকে মূলত আলোচনা শোনার জন্যই আমরা অধীর আগ্রহে বসা। তা আমরা বিলম্ব না করে শুধু আমি বলবো, আমাদের এই এলাকায় হিন্দু মুসলমানের সহ অবস্থান। কি বলেন? ছোটবেলা থেকে আমরা কিন্তু ভেদাভেদ নাই। আমরা প্রত্যেকের বাড়ি যাই, প্রত্যেকে আমাদের বাড়ি যায়, প্রত্যেকের বাড়িতে আমরা খাই, প্রত্যেকে আমাদের বাড়িতে খায়। কি এরকম চলি না আমরা? এখানে আমাদের বৌদিরা আছেন, পিসিরা আছেন, আমাদের ভাইরা সামনে আছেন। আমরা ছোটবেলা থেকে এভাবে চলে আসছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, কোরআন সকল মানুষের জন্য, হুদাল্লিন নাস, নাস মানে মানুষ। এখানে কিন্তু বলা হয় নাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, নাসারা, কাউকে ইন্ডিকেট করে নাই। বলা হয়েছে হুদাল্লিন নাস। কোরআনের অনুসারে চললে, কোরআন অনুসারে যদি চলে দেশটা, সবাই এর সুশীতল ছায়া, সবাই এর সুবাতাস, সবাই এর প্রশান্তি, সকল মানুষ, শুধু মানুষ না, যত সৃষ্টি আছে সকল সৃষ্টি সেই সুবাতাস তাদের উপরে তারা ভোগ করবে। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর শাসন করেছিলেন, যখন তারে আমিরুল মুমিনিন বানানো হয়েছিল, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হিন্দু মুসলিম তো আরো পরের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই অর্ধ জাহানে যদি এই ওমরের শাসন আমলে যদি একটি কুকুর না খেয়ে মারা যায়, এটা কি মানুষের কথা বলা হয়েছে না কুকুরের কথা বলা হয়েছে? একটি কুকুর যদি এই ওমরের শাসন আমলে না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এইটার নাম কিন্তু ইসলামী শাসন। ইসলামী অনুশাসন কায়েম হলে একজন হিন্দু শ্বশুর বাড়ি গেলে যেভাবে জামাই আদরে থাকে, কিরকম জামাই আদরে থাকে, এই খাওয়া, ওই খাওয়া, সেই খাওয়া, এইটা, ওইটা, সেইটা, অর্থাৎ শ্বশুর বাড়িতে জামাইকে যেভাবে আদরে খাওয়ানো হয়, একজন অন্য ধর্মী, শুধু হিন্দু নয়, যে কোনো ধর্মাবলম্বীরাই একটি ইসলামী রাষ্ট্রে, কোরআনী রাষ্ট্রে তারা ওই জামাই আদরে তারা বসবাস করবে। আমরা কি সবাই জামাই আদরে বসবাস করতে চাই না? প্রিয় ভাই এবং বন্ধুগণ, হিন্দুদেরকে অনেকে ভোট ব্যাংক মনে করত। আমরা এইবার এটাকে প্রমাণ করতে চাই, হিন্দুরা কারো ভোট ব্যাংক নয়। হিন্দুরা থাকবে, সবাই আমরা থাকবো, সত্যের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ ন্যায়ের পক্ষে থাকবো। এই ধরনের একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা একজন মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে আমরা পেয়েছি, যার ভিতরে কোনো ভেদাভেদ নাই,
কোনো দলাদলি নাই, কোনো মতামত নাই, সকলের ঊর্ধ্বে উঠে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মাধ্যমে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা মাসুদ ভাইকে বাউফল থেকে সংসদে এমপি হিসাবে দেখতে চাই। এই জন্য আমরা দলমত চিনি না, আমরা ধর্ম বর্ণ চিনি না, আমরা সবাইকে দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, সবাই দেখেছি, কিন্তু দাঁড়িপাল্লা কিন্তু আমরা কখনো দেখি নাই। দেখছি আমরা এবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই আমরা সারা বাংলাদেশে জোট বেঁধে আমরা ইনশাল্লাহ এবার দাঁড়িপাল্লাকে সংসদে আমরা পাঠাতে চাই। সবাইকে সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। মাসুদ ভাই আমাদের এলাকায় আসছে, আমরা সবাই একটু দাঁড়িয়ে মাসুদ ভাইকে একটু সম্মান জানাতে চাই। সবাই একটু দাঁড়ান, যে আমরা দাঁড়ায় মাসুদ ভাইকে একটু সম্মান জানাতে চাই। আছে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। জি ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় ভাই সব। আপনারা যে সম্মাননা দেখাইছেন, ইনশাল্লাহ মাসুদ ভাই এবং আমরা দাঁড়িপাল্লা জিতলে এই সম্মাননার মর্যাদা আমরা রাখবো। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। যে সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ওস্তাজুল কালাম ধান্দি কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। জনাব মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার অত্যন্ত শ্রদ্ধা ভাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং যারা বিশেষ অতিথি আছেন, বিশেষ করে আমাদের গভর্নিং বডির কয়েকজন কমিটিও আছেন, জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা, আমরা এখানে মর্যাদাময় এক অনুষ্ঠানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য হাজির হয়েছি। হাজির হয়ে নিজের কাছে নিজেকে গৌরবান্বিত মনে করছি এবং শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি মাত্র একটা কথাই বলবো। তো আমাদের এই ইসলামকে আধুনিক যুগে ইসলাম ফোবিয়া, জঙ্গি, এরা ব্যাকডেটেড, মধ্যযুগীয়, এই বিষয়ে এভাবে তুলে ধরা হয়। ইসলাম সর্বাধুনিক এবং সুন্দর চিরসত্য এক জীবন ব্যবস্থা। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। খোলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 4 জন প্রধান খলিফা এরা রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা অবশ্যই আপনারা জানবেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম খলিফা ছিলেন। উনি যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ওনার পরবর্তী যে নেতা ছিলেন অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উনি খুঁজলেন যে আমার পূর্ববর্তী যে শাসক ছিলেন ওনার গোপন কোন ভালো কাজটা আছে, অর্থাৎ ইসলামের একটা বৈশিষ্ট্য আছে, সুন্দর বৈশিষ্ট্য। সে প্রকাশ্যে যত ভালো কাজ করুক, গোপনে একটা সুন্দর কাজ তার থাকবে। এটার মুক্তির জন্য, একেবারে রিয়া মুক্ত, কাউকে দেখানোর জন্য না, শুধু আল্লাহ দেখবেন এমন একটা কাজ। আমাদের সমাজে যেমন পূর্ববর্তী খলিফা বা যিনি নেতা থাকেন তার দোষ খোঁজা হয়, ইসলামে একটু ভিন্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো কোনো কাজ আছে কিনা। অনেকে জিজ্ঞেস করলেন যে ওনার একটা কাজ ব্যক্তিগত গোপন নকল, তোমরা কি বলতে পারো? সেই বিষয়গুলা খোঁজাখুঁজির পর কেউ বলল না, এভাবে আমরা জানি না। তবে দেখতাম প্রতিদিন আসরের নামাজের পরে উনি নির্দিষ্ট একটা গলি দিয়ে হাঁটতেন এবং ওখানে যেতেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আমল খোঁজার জন্য উনি প্রতিদিন আসরের নামাজ পড়ে আস্তে আস্তে রওনা করলেন। একদিন গেলেন, যাওয়ার পর একটা গলির বাঁকে জিজ্ঞেস করলেন, ভাই তোমরা কি আবু বকরকে এদিকে যাইতে দেখছো? হ্যাঁ, আমরা প্রতিদিন এখানে যাইতে দেখতাম। আবার একটু অগ্রসর হইলেন, তোমরা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথাও যাইতে দেখছো? বলে হ্যাঁ, এভাবে যাইতে থাকে এক দুর্গম এলাকায়।
দেখতে পাইলেন একটা অসুস্থ রোগী, যার অন্ধ সারা শরীরে তার মানে কিরা অর্থাৎ গা হয়ে গেছে, কুষ্ঠরোগী হয়ে গেছে। উনি মানুষের পায়ের আওয়াজ শুনে একটু হা করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই লোকটাকে প্রতিদিন খাওয়াইতেন। উনি আবার ব্যাক করলেন, ওখান থেকে উনি কিছু খাবার নিয়ে ওখানে হাজির হইলেন, তরল। দেখতে পেলেন জিহ্বায় তো ঘা, উনি কিছু তরল খাবার নিয়ে হাজির হইলেন। তরল খাবার নিয়ে উনি ওই লোকটার মুখে দেওয়া শুরু করলেন। বলেন, না তুমি তো আবু বকর না, তুমি কে, বলো, সত্যি করে বলো তুমি কে। বলে, না আমি আবু বকর না। আপনি কি করে বুঝলেন? দেখো, তুমি যদি আবু বকর হইতে তুমি প্রতিদিনের মতো আমাকে চামচ দিয়ে খাওয়াইতে না, তোমার জিহ্বা দিয়ে আমাকে খাওয়াইয়ে দিতে। শোনো, তুমি কে? বলে, আমি ওমর। বলে, হ্যাঁ বুঝতে পারছি, ঠিকই। আমি এই 2 বছর যাবত অসুস্থ, আমি মুসলিম নয়, আমি একজন খ্রিস্টান। আমাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন এভাবে যতদিন অসুস্থ ছিলাম, অন্ধ ছিলাম, উনি আমাকে তরল খাবার নিজের, আমি হাত দিয়ে খাওয়াইলে, জিহ্বে দিয়ে খাওয়াইলে আমি ব্যথা পাই, এই জন্য উনি নিজের জিহ্বে দিয়ে আমাকে খাওয়াইতেন। আমার সর্বশেষ ইচ্ছা ছিল ওনার হাতে হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করব। যেহেতু আল্লাহ ওনাকে নিয়ে গেছে, তুমি আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। ইসলাম শক্তি প্রয়োগ করে, কাউকে ধর্মান্তরিত করতে আসে নাই, বরং মানবতার পাশে দাঁড়িয়ে একজন অর্ধ পৃথিবীর বাদশাহ সারা রাত্র ঘুরে ঘুরে দুঃখী মানুষের সেবা করছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষকে কষ্ট লাঘবের চেষ্টা করেছেন। এমনকি ওমরের মতো অর্ধ জাহানের খলিফা, তিনি গর্ভবতী মাকে তার সেই গর্ভ খালাস করার জন্য নিজে তার স্ত্রীকে সহ দাত্রীর সেই দায়িত্ব তিনি পালন করেছেন। এটা ইসলাম। আসুন আমরা ইসলামকে ভুল না বুঝি। ইসলামের সৌন্দর্য তাহলে আমি বলবো না যে ইসলাম গ্রহণ করেন, বরং ইসলামী অনুশাসনে যেমন মুসলিমদেরও সে নিরাপত্তা দেয়, অমুসলিমেরও দেয়, নারীদেরও নিরাপত্তা দেয়, পুরুষেরও নিরাপত্তা দেয়, শিশুদের জন্য নিরাপত্তা দেয়। বরং যে ভাঙাচোরা মানুষটাকে কেউ জিজ্ঞেস করে না, ইসলাম তাকে বলে ওর চেহারার দিকে তাকাইলে কোন সন্তান যদি নেক দৃষ্টিতে তাকায়, একটা কবুলিয়াত হজের সব হয়ে যায়। এটা শুধু ইসলাম শিখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামের সৌন্দর্য অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। ধন্যবাদ সকলকে। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে এই বাড়ির সন্তান জনাব শচীন চন্দ্রকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকের এই অনুষ্ঠানে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের বাড়িতে যে এই উঠান বৈঠকটা আয়োজন করেছে, এই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা হিন্দু সম্প্রদায় তার কাছে কৃতজ্ঞ যে আমাদের কথা স্মরণ করে সে আমাদের বাড়িতে যে এই উঠান বৈঠক অনুষ্ঠানটি করছে। সেজন্য আসলে আমি বেশি কিছু বলবো না, তার মুখে তার জ্ঞানগর্ভ বক্তৃতা আমরা শুনবো। আমরা একটু বলতে চাই যে আমরা হিন্দু সম্প্রদায়, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে বসবাস করতে পারি, সেজন্য তার কাছে আমরা আশা করি। আর আমাদের হিন্দু সম্প্রদায় সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে আমরা ইচ্ছুক এবং চাচ্ছি। সেটার যাতে সে দেখে আমাদেরকে বসবাস করার সুযোগ করে দেন, সেই বিষয়ে তার কাছে আবেদন জানাচ্ছি। আর তার কাছে আমরা তার জ্ঞানগর্ভ বক্তব্য আমরা শুনবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, রাত আর বাড়াতে চাই না। আমরা কার কথা শুনবে এবার? এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ করছি আজকের এই উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি,
লড়াই সংগ্রামের অন্যতম লড়াকু, বাউফলের গণমানুষের প্রিয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বক্তব্য রাখবেন জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।